নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে চাই। বিষয়টি হলো সম্প্রতি ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে এবং তার সাথে সঙ্গ দিয়েছে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস, সিপিআইএম পার্টি, এমনকি জাতীয় কংগ্রেস। তারা অ্যাকচুয়ালি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন। তবে যে আন্দোলনটা শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির ছাত্রছাত্রীদের নেতৃত্বে, সেই আন্দোলনটা যে সম্পূর্ণ ভিত্তিহীন বা নিষ্প্রয়োজন সেটা আমি বলবো না। নিশ্চয়ই ভারতবর্ষের যে সরকার রয়েছেন সেই সরকারের আরও অত্যন্ত সতর্কতার সাথে এবং আরও গুরুত্ব দিয়ে পরীক্ষা কন্ডাক্ট করা উচিত ছিল। আমি শুধু দেখছি ভারতবর্ষের জাতীয় সরকারের ক্ষেত্রে নয়, গুজরাটে এরকম হয়েছে, অন্ধ্রপ্রদেশে এরকম হয়েছে, পাঞ্জাবে এরকম হয়েছে, বিহারে এরকম হয়েছে, বিভিন্ন রাজ্যে প্রশ্ন নিয়ে খেলা, তার মানে প্রশ্ন বিক্রি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বা এক শ্রেণীর অসাধু আমলা কিংবা এক শ্রেণীর অসাধু রাজনীতিবিদ, তারা এইটা নিয়ে বা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের যারা বিভিন্ন কোচিং সেন্টার চালায় তাদের শীর্ষস্থানীয় লোকেরা বা এমনকি কোশ্চেন সেটাররা, তারা বা কোশ্চেন তৈরি করছে যারা, তারা বিভিন্ন রকমভাবে এদের মধ্যে কেউ হতে পারেন। আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না, কারণ আমি জানি না। তো এরা গুরুত্ব না দিয়ে, এরা ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীর কথা বিবেচনা না করে কেবলমাত্র অসততা এবং অসৎ উপায়ে তারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে। এর ফলে কি করে, তারা কোশ্চেন কখনো বিক্রি করে দেয় বা কোশ্চেন লিক করে দেয়, কোশ্চেন ফাঁস করে দেয়, তাতে সরকারের বদনাম হয় এবং তাতে ছেলে মেয়েদের যারা অন্যান্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের তাদের যে স্পিরিট, সেই স্পিরিটটা কমে যায় এবং তাদের সেই আকাঙ্ক্ষা বা আগ্রহ অনেকটা স্তিমিত হয়ে পড়ে এবং তার ফলে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। অর্থাৎ তারা বিভিন্ন রকমভাবে ভেবে পায় না কী করবে, তাই না? সে হতাশাগ্রস্ত হয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা জীবন পর্যন্ত দিয়ে দেয়, অর্থাৎ তারা মৃত্যুবরণ করে। এটা যারা করে এই ধরনের কাজ, তারা অত্যন্ত গর্হিত কাজ করে এবং অত্যন্ত নিন্দনীয় কাজ করে এবং বেআইনি কাজ করে। তাদেরকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। বলা হয় ভারতবর্ষের সিবিআই বা ভারতবর্ষের আমাদের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, সেই ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু খুবই শক্তিশালী এবং তারা যদি চায় সমুদ্রের নিচে থেকে একটা সূচকে বের করে নিয়ে আসতে পারে। তাহলে তারা যদি এটা করতে পারে, তাহলে কেন যে দোষী তাকে খুঁজে বের করতে পারছে না, প্রকৃত যে দোষী তাকে খুঁজে বের করে কেন ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারছে না? তাহলে এটা নিশ্চয়ই একটা গাফিলতি এবং সেটা বড় গাফিলতি। তবে তার সাথে সাথে আমি এই কথাটাও বলবো যে ভারতবর্ষ কিন্তু এখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত হতে চায়, ভারতবর্ষ একটা ডেভেলপড কান্ট্রি হতে চায়, ভারতবর্ষ একটা উন্নত বা বিকশিত ভারত হতে চায়। সেই যে ভারতবর্ষের লক্ষ্য, ভারতবর্ষের যে গুরুত্বপূর্ণ লক্ষ্য সামনে রয়েছে, সেই সামনের লক্ষ্যকে আপনারা অনেকে বলতে কারা, বিশেষ করে এই ছাত্রছাত্রীদের সাথে যোগদান করেছে বিভিন্ন ক্রিমিনালরা, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক নয়। তারাও কিন্তু সরকারের বিরোধিতার জন্য, শুধু বিরোধিতার জন্য তারা বিরোধিতা করেছে এবং বিরোধিতা করে কী করেছে, আমাদের যে শান্তি শৃঙ্খলা এবং আমাদের যে রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট, সেই রাইট টু ফ্রিডম অফ মুভমেন্টকে তারা, অর্থাৎ স্বাধীনভাবে যাতায়াত করা, চলাফেরা করার অধিকার যে আমাদের সাধারণ অন্যান্য নাগরিকের আছে, সেইটা কিন্তু তারা ব্যাহত করেছে। শুধু তাই নয়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশকে কাঁদানে গ্যাস ছুটতে বা পুলিশকে গুলি চালাতে বাধ্য করে তারা কিন্তু একটা অশান্তির সৃষ্টি করছে, যাতে সরকারটা সরকারটা যাতে ডিস্টার্ব হতে পারে। তো ভারতবর্ষের সরকারটাকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারটাকে ডিস্টার্ব করার জন্য কিন্তু এক শ্রেণীর মানুষ এই কাজগুলি করছে। যদিও কোর্টের নির্দেশে এবং যে চুক্তি হয়েছিল ককরোচ জনতা পার্টির সাথে কেন্দ্র সরকারের, সেই চুক্তির ফলে হয়তো আজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু আমি বলবো যে চুক্তি হোক না কেন, যারা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের তারা কোনোভাবেই ছাত্র নয়। আর যারা ছাত্র নয়, যারা আন্দোলনে অংশগ্রহণ করে, সকলের আন্দোলনে অংশগ্রহণ করার অধিকার আছে। কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করার মানে এই নয় যে তুমি জুতো ছুড়বে, চটি ছুড়বে, তুমি পাথর ছুড়বে, এইটা নয়, কখনো নয়। এবং কোনো অন্যায় কাজ করবে, দেশবিরোধী তুমি স্লোগান দেবে, এইগুলি করতে পারো না। এইগুলি যদি করো তাহলে তোমার বিরুদ্ধে যে আমাদের রাইট টু এডুকেশন অফ ফ্রি, আমাদের রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে, যেমন তেমনিভাবে কিন্তু আমাদের রাইট টু ফ্রিডম অফ মুভমেন্টও আছে। আমাদের রাইট টু ফ্রিডম অফ, এবং শুধু তাই না, রাইট টু ফ্রিডম অফ স্পিচের সাথে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু, শুনে রাখুন, জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম বা অন্যান্য দলের নেতারা বা তৃণমূল কংগ্রেসের নেতারা যারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, সরকারকে বিচলিত করার চেষ্টা করছেন, মনে রাখুন তাদের কিন্তু সেখানে কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন কিছু আছে, যুক্তিসঙ্গত বাধা নিষেধ। সেই যুক্তিসঙ্গত বাধা নিষেধগুলিকেও আপনাদের মনে রাখতে হবে।
যে আপনারা কখনো ডিসেন্সি বজায় রাখতে হবে, কখনো নোংরা কাজ খারাপ কাজ করা যাবে না, কখনো দেশ বিরোধী কথা বলা যাবে না, তাহলে এই কথাগুলি উস্কানিমূলক কথা বলা যাবে না, যাতে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং স্থায়িত্ব বিঘ্নিত হতে পারে এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কোনো কাজ করবেন না। অথচ আপনারা এমন কোনো কাজ, এইসব অনেক কাজ করছেন। সেই জন্য কিন্তু আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা যেমন আন্দোলন করবেন না, তেমনিও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আগামী দিনে যে বিলটা এনেছে, সেই বিলটা 2024 সালে আমাদের অলরেডি বিল ছিল এই প্রিভেনশন করার জন্য। আবার দেখুন নতুন করে সরকার আজকে পাবলিক এক্সামিনেশনস উইদিন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন এবং সেটা পার্লামেন্টে আলোচনা করার জন্য উঠেছে। অদ্ভুত ব্যাপার, সেখানটা কিন্তু বিরোধী দলরা, বিশেষ করে জাতীয় কংগ্রেস তারা এবং সমাজবাদী পার্টি, তারা কী করছে, তারা অদ্ভুতভাবে এমন করে শাউটিং করছে, এমন কথা বলছেন, যার ফলে সংসদ চালানো যাচ্ছিল না। মিস্টার ওম বিড়লাকে 2টো পর্যন্ত সদন মুলতবি রাখতে বাধ্য হন মুলতবি রাখতে। তো এরকম পরিস্থিতি, তাহলে তোমরা যে সরকার চাইছে যে তাদের শাস্তি হোক, তো সরকার যদি চায় তাদের শাস্তি হোক, যারা অন্যায় করেছে, তো তাদের জন্য তো কঠোর বিল আনতে হবে। তাহলে সেই বিলটা যদি পাস না হয় তাহলে কী করে করবে? সমস্ত কিছু আইনের মধ্যে করতে হবে। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, তাহলে সেই আইনের মধ্যে যদি করতে হয়, এবং আপনারা পার্লিয়ামেন্টারিয়ান হিসাবে যদি আপনারা মদত না করেন, যদি আপনারা বিল পাশে সহযোগিতা না করেন বা সহায়তা না করেন, এবং এরকম আপ্রোচ সৃষ্টি করেন বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেন, হইচই হট্টগোল শুরু করেন পার্লামেন্টের মধ্যে, তাহলে কি করে আইনটা পাস হবে? আর যদি আইন পাস না হয় তাহলে কী করে তাহলে কী করে যে অপরাধী তাদের সাজা হবে? তাহলে এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার পরিবর্তন চায়। তারা ক্ষমতার পরিবর্তন চায়, আর তারা যেন তেন প্রকারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে গদি থেকে হটাতে চায়। কেউ তো দাবি তুলছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। আরে বাবা, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই মানে সবে জিতে এসছেন, তার সামনে এত গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কাজ আছে, আমাদের ইন্ডাস্ট্রির কাজ আছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কাজ আছে, আমাদের এডুকেশনটাকে আরও ভালো করতে হবে, তার কাজ আছে, আমাদের 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরি করতে হবে, তার জন্য আমার যে ন্যাশনাল পার ক্যাপিটা, আমাদের মাথাপিছু জাতীয় আয় বাড়াতে হবে, আমাদের জিডিপি বাড়াতে হবে। মাত্র আমাদের $4.15 ট্রিলিয়ন ইকোনমি, সেখান থেকে $30 ইকোনমিতে আমাদের পৌঁছতে হবে বাই 2047। তাহলে আমাদের সামনে আর কত আছে? এরকম 23-24 বছর, 22-23 বছর আছে। এই 22-23 বছরের মধ্যে আমাদের এত কাজ করতে হবে। তাহলে এই কাজ করার ক্ষেত্রে আপনারা কি চান না ভারতবর্ষের উন্নতি? তাহলে যারা ভারতবর্ষের উন্নতি চায় না, তাহলে তাদের রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনারা তো প্রথমে আপনাদের স্বার্থের পরিবর্তে, আপনাদের ব্যক্তিগত বা দলের স্বার্থের পরিবর্তে ভারতবর্ষের জনগণের স্বার্থকে আপনারা প্রথমে দেখুন। ভারতবর্ষের জনগণের স্বার্থ কী? জনগণের স্বার্থ হচ্ছে সুস্থ, সুন্দর, নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, শান্তিপূর্ণ ব্যবস্থা এবং সুস্থ আইন শৃঙ্খলা বজায় থাকবে, সেখানে উন্নতি হবে, সকলে চাকরি পাবে। হ্যাঁ, ডেফিনেটলি চাকরির দরকার আছে, আরও আনএমপ্লয়মেন্ট প্রবলেম প্রচুর হয়ে গেছে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে ঠিক করতে হবে। আমাদের এডুকেশন পলিসি, রাইট টু এডুকেশন করে 2009-এ রাইট টু এডুকেশন যে রাইট টু এডুকেশন চালু করে আপনারা কী করেছেন? আপনারা 5 থেকে 8 অবধি না পড়ে একটা বাচ্চাকে বয়স অনুযায়ী ক্লাসে ভর্তি করিয়ে পাস করে দিচ্ছেন। তাহলে এই ছেলেমেয়েরা যে মাধ্যমিক পাস করে গেলে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, তারা অনেকে ক্লাসে আসে না, অনেকে তারা লিখতে পর্যন্ত জানে না, অথচ তাদের পাস করিয়ে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে? এক ধরনের মূর্খ শিক্ষিত তৈরি হচ্ছে। মূর্খ শিক্ষিত মানে পড়াশোনা জানে না, আইন ক্লাস করে না, এবং তারা আইন মানে না, শৃঙ্খলা মানে না, এই ধরনের কিছু ছেলেপেলে তৈরি হচ্ছে, যারাই পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করছে। তারা কলেজের ভিসিকে পিটাচ্ছে, তারা প্রধানমন্ত্রীর নামে খারাপ কথা বলছে, মন্দ কথা বলছে, আমাদের মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা বলছে। সেটা সব সময় সব জায়গাতেই, আমি কোনো রাজনৈতিক দলের কারোর বিরুদ্ধেই এরকম নোংরা কথাবার্তা, নোংরা কাজকে পছন্দ করি না আমি, এবং সেটা উচিতও না। আমাদের সকলকে সংবিধানের মধ্যে থেকে, সকলকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। তাহলে আমাদের সরকার যে আইনটা এনেছে, সেই যে নতুন বিলটা এনেছে, অ্যামেন্ডমেন্ট বিল, সেইখানটা বলেছে যে অদ্ভুত ব্যাপার, এরা বলছে, ককরোচ জনতা পার্টি বলছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রোটেস্ট করেছিল, তাদেরকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। অদ্ভুত ব্যাপার, তোমার আন্দোলনে অংশগ্রহণ করে যারা গুন্ডা, বদমাইশ, চোর, ছেচোর, তাদেরকেও করা যাবে না, তাদেরকেও গ্রেপ্তার করা যাবে না। এটা কী ধরনের আইন, কী ধরনের কথাবার্তা? এইটা হয়তো আজকে সরকার পিছু হটেছে, সরকার মেনে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সরকারের মানা উচিত নয়। কারণ মাথা নত করা, অন্যায়ের কাছে মাথা নত করা, এটা অন্যায়ের কাছে, এটা সম্পূর্ণরূপে অন্যায়। যারা অন্যায় কাজ করেছে, দে মাস্ট বি ব্রট টু বুক।
তাদেরকে অবশ্যই আইনের অধীনে আনতে হবে এবং তাদেরকে আইনানুগভাবে সাজা দিতে হবে। আপনারা ছেড়ে দিচ্ছেন, উপায় নেই, সুপ্রিম কোর্টের অর্ডার, ছেড়ে দিতেই হবে, বা হাইকোর্টের অর্ডার দিয়েছে, তো ছেড়ে দিতে হবে। কিন্তু ছেড়ে দিলেও এদের বিরুদ্ধে আবার কেস করা উচিত, এবং যারা যারা আপনারা চিহ্নিত করুন, যাদের যাদের বিরুদ্ধে কেস আছে তাদেরকে পুনরায় আপনারা গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। কারণ না হলে এরাই নোটোরিয়াস ক্রিমিনাল, এরাই কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং স্থায়িত্ব এটাকে বিঘ্নিত করবে। তাহলে সরকার যে বিলটা এনেছে কত সুন্দর বিল দেখুন তো। আপনারা বলছে যে যারা সরকার এই নতুন যে অ্যামেন্ডমেন্ট বিলটা এনেছে বলেছে যে প্রত্যেকটা জায়গায় একটা হবে, একটা ফাস্ট ট্র্যাক কোর্ট হবে প্রত্যেকটা রাজ্যে। কিন্তু একটা কথা অনেক সময় সমালোচনা করা হয় যে ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু উকিল এবং ইনফ্রাস্ট্রাকচার থাকে না। ইনফ্রাস্ট্রাকচার থাকলেও জাজ থাকে না। তাহলে এখানে উপযুক্ত, কিন্তু আপনারা একবার হয়ে গেল তারপরে ভুলে গেলেন, এটা করবেন না। আগে সাথে সাথেই আপনারা করুন যে প্রত্যেকটা রাজ্যে 33টা ফাস্ট ট্র্যাক কোর্ট আছে অলরেডি, সেখানে জাজ দেওয়ার ব্যবস্থা করে দিন এবং সরকারি উকিলেরও ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তাহলে এটা প্রথম কাজ। ফাস্ট ট্র্যাক কোর্ট করবেন বলেছেন, এটা করে দিন। তারপরে কি স্ট্রিক্ট টাইম লাইন বলেছেন যে ম্যান্ডেট কি পুলিশ এবং অথরিটিসকে কমপ্লিট ইনভেস্টিগেটরস ইন্টু পেপার লিক কেসেস উইদিন 2 মান্থস, 2 মাসের মধ্যে তারা পেপার লিক কী করলো তারা ইনভেস্ট করলো। আচ্ছা, পেপার লিক তো আজকে হয়নি, পেপার লিক অনেক দিন হয়েছে, এতদিন কী করছিলেন আপনারা সরকার বাহাদুর? আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব যে এরকম ডিলেমি করবেন না। ডিলেমি আপনারা ক্ষমতায় আছেন 12 বছর, ঠিক আছে কেন্দ্রে, কিন্তু আপনারা যদি ডিলেমি করেন তাহলে কিন্তু এরকম উত্তাপ সহ্য করতে হবে, এবং এই উত্তাপ ভারতবর্ষের পক্ষে ভালো নয়। এই উত্তাপ কিন্তু ভারতবর্ষের উন্নয়নের পক্ষে ভালো নয়। আমি একজন উন্নয়নকামী ভারতবাসী হিসাবে, একজন প্যাট্রিয়টিক ইন্ডিয়ান হিসাবে আমি চাই যে ভারতবর্ষে স্থায়ী শান্তি স্থায়ী শান্তি নাহলে কিন্তু আপনার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না। যদি ইনভেস্টমেন্ট না আসে তাহলে আমার জিডিপি বাড়বে না। জিডিপি যদি না বাড়ে তাহলে আমার $30 ট্রিলিয়ন ইকোনমি, আমার স্বপ্ন পূরণ হবে না। তো আমার স্বপ্ন পূরণের জন্য, অর্থাৎ দেশের জনগণের স্বপ্ন পূরণের জন্য এখানে স্থায়ী শান্তি দরকার, স্ট্যাবিলিটি দরকার, এখানে পিস দরকার, এখানে কামনেস দরকার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনাদের করতে হবে। আর কি, এনহ্যান্সড পানিশমেন্ট। ঠিক আছে, 2024 সালে যে বিলটা ছিল তার উপরে কিছু অ্যাডিশন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যদি এই যে যারা এই পাবলিক এক্সামিনেশনের ম্যাল প্র্যাকটিস করবেন তাদের জন্য কিন্তু একটা বড় সাজার ঘোষণা করা হয়েছে। সেই বড় সাজা এবং ফাইন শুধু, এবং সেটা অনেক টাকা বলতে গেলে 2026 সালের যে বিল, সেই বিলে বলা রয়েছে যে প্রায় 10 বছরের ইমপ্রিজনমেন্ট হবে। 10 বছরের ইমপ্রিজনমেন্ট মানে 10 বছরের জেল হবে। আর কি হতে পারে, 50 লক্ষ টাকা তার জরিমানা হতে পারে। তাহলে ভাবুন, এটা কিন্তু অত্যন্ত ভালো আইন। তাহলে একবার কেউ করার আগে 10 বার ভাববে। তাহলে এইগুলি করা উচিত নয়। এবং আমি ছাত্রছাত্রীদের কাছেও আমি হাত জোর করে নিবেদন করব যে যারা ছাত্রছাত্রী কখনো জনতা পার্টি যারা করছে, নিশ্চয়ই তাদের সকলের সংগঠন করার অধিকার আছে। তা আপনারা কিন্তু ভারতবর্ষের যে উন্নয়নের লক্ষ্য সেই দিকে মাথায় রাখবেন। আদারওয়াইজ আপনারা ভাবছেন যে আমরা একটা দল করেছি, আমরা শাসন ক্ষমতায় আসবো, সেটা আপনি ভাবতেই পারেন এবং আসতেই পারেন, কিন্তু যে প্রোটেস্ট হবে, যে আন্দোলন হবে, এবং ভারতবর্ষে যেভাবে রাজনৈতিক ক্ষমতায় পালাবদল হয় নির্বাচনে জয়লাভের মাধ্যমে আপনারা আসবেন। যদি আপনারা আসতে চান তাহলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারপরে আসবেন। নিশ্চয়ই আপনারা আসতে পারেন, আগামী দিনে কেন্দ্রীয় শাসন ক্ষমতায় আসতে পারেন। আপ পার্টি এরকমভাবে রাজ্যে এসেছিল এবং 2-3টে রাজ্যে শাসন করছে, এখনও পাঞ্জাবে ওদের সরকার রয়েছে। তো এইরকমভাবে আপনারা আসুন। কিন্তু যে ক্রিমিনালদের বা যারা দেশ বিরোধী, যারা সমাজ বিরোধী, তাদেরকে দলের মধ্যে নিয়ে এবং তাদের জন্য সওয়াল করে কিন্তু আপনারা দয়া করে সরকারকে দুর্বল করে দেবেন না, বা সরকারকে দুর্বল করার চেষ্টা করবেন না। তাহলে আগামী দিনে পরিণতি আপনাদেরও ভালো হবে না এবং তার সাথে সাথে সরকারেরও ভালো হবে না। কেন আপনাদের ভালো হবে না? এই কারণে সরকার আপনাদেরকে, যারা আপনাদের সমর্থক এই ধরনের ক্রিমিনাল বা সমাজ বিরোধী কাজ করে, তাদেরকে গ্রেপ্তার করবে। আপনারা আন্দোলন করবেন, সমাজের শান্তি শৃঙ্খলা এবং স্থায়িত্ব বিঘ্নিত হবে। তার ফলে কী হবে? তার ফলে আপনাদের সামনে দেখুন, কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তারা কী অত্যাচার করেছে ভারতবর্ষে, পশ্চিমবাংলায় কত করাপশান, এইসব করে তারা দেখেছে একটু সুযোগ আসার আলো। তারা সিপিএমকে বলেছিল, কংগ্রেসকে বলেছিল আমাদের সাথে এসে যোগাযোগ করো, কিন্তু না সিপিএম না কংগ্রেস কেউ আসেনি। এখন মমতা ব্যানার্জি ভাবলো যে ঠিক আছে, আচ্ছা ওখানটা একটু যদি একটু কাছে ঘেঁষা যায়, যদি একটু আন্দোলন করা যায়, সেই জন্য আপনাদের অনুরোধ করেছে। নাহলে মমতা ব্যানার্জি কারোর সাথে কথা বলার লোক, আপনাদের সাথে কথা বলার লোক, আপনাদেরকে দেখা করতে চেয়েছিল সোমবারে, যেহেতু আপনারা আন্দোলন তুলে নিয়েছেন সেই জন্য আর যায়নি। তো যাই হোক, এই সমস্ত লোকেরা যারা
কোরাপ্টেড, তাদের পার্টিটাই নেই, তাদের পার্টিটা ভেঙে মানে চৌচির হয়ে গেছে। তাই এই ধরনের পার্টির সুপ্রিমো যাচ্ছে আপনাদের সাথে দেখা করতে, সমর্থন করার জন্য, আর আপনারাও সমর্থন নিয়ে নেবেন, আনন্দে গদগদ হয়ে যাবেন, কিন্তু সেই জিনিসটা ঠিক নয়। আলটিমেটলি ভারতবর্ষের উন্নয়নের পক্ষে খারাপ। সেই জন্য আমি অনুরোধ করব যে যারা আছেন সকলকে বরং টেবিলে আলোচনা করুন, আলোচনার মাধ্যমে ঠিক করুন কীভাবে আপনাদের যদি আন্দোলন করার এরকমই এতটা ইচ্ছে থাকে, এবং আপনারা যদি দেশকে, আপনারা যদি রাষ্ট্রকে ভাবেন যে ফাপড়ে ফেলবেন, বিপদে ফেলবেন এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন, রাষ্ট্রকে আমি অনুরোধ করব এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেগুলি আপনারা গ্রহণ করবেন। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, গুড নাইট।